আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে। খুব হুঁশিয়ার। মনে রাখেন, আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি। বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, কোরআনী হুকুমত কায়েম হবে, আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান। ওলামায়ে উম্মতকে বলবো, সবাই যার যার জায়গায় কাজ করতে থাকি। আর আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার যেই চলমান আমাদের যে সংগ্রাম, প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি। খবরদার, কোন পরিবেশে, কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মূল পথকে বাধাগ্রস্ত করার কোন কাজের সাথে কোন আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না। আমি আপনাদেরকে বলে যাই, যে প্রসঙ্গ আমি তুলেছিলাম, আখেরি প্রসঙ্গ আমার, ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল। এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি, ওই যে আগুন পূজা, আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল, ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য। এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো, কিছু মানুষকে টুপি দাড়ি লাগায় মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়েও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাজিল হয়েছে শিরককে মূলোৎপাটন করে তাওহীদ কায়েম করার জন্য, যে আল্লাহর পয়গম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত শিরক উৎখাত করে একত্ববাদ কায়েম করা, সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণ ভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণ দাঁড় করানো। আমি আপনাদেরকে বলি, আবার আপনারা খুঁজবেন, এই নেট ইন্টারনেটে আজকাল সবকিছু থাকে। কারা কারাই অপকর্মগুলো করেছিল, কারা কারাই অপকর্মগুলো করেছিল, এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার, কোন নমনীয়তার সুযোগ নাই। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। উলামাউ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে, জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, সেই সময়ে কিছু মানুষকে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন যে না, এই কথাটা যে ইসলামের মধ্যে কোন ব্যক্তি বা কোন জীব জন্তুর, কোন জানোয়ারের, কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই। চাই সেটা পূজা করার জন্য বানানো হোক, অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক, এরকম দেহ বিশিষ্ট, অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। এই কথাগুলো আমরা বলেছিলাম। যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার, খুব হাতে লাগছিল ওনার, আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন। আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয়, এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয়, এ কথা হলো তাওহীদের পক্ষের কথা, এ কথা হলো শিরকের বিরুদ্ধে কথা। কেন এত বড় কথা বললাম? বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক, শত শত কোটি টাকার খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন, বেদি বানাইলেন, আর মূর্তিও বানানো হয়ে গেল। কথা বললাম আমরা, বাগড়া বাঁধলো, ক্ষিপ্ত হলেন আমাদের উপর ক্ষিপ্ত হলেন। বাবার সেই মূর্তিটাকে, সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না। এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই
যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফিরআউন করেছিল মুসা নবীর বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র কারুন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর দুঃখজনক হলো ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে, আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো, প্রকাশ্যে আহ্বান জানাও তওবা করার। আর যদি তারা তওবা না করে, সেই শিরকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই। হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান, সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান। হয়তো কিছু ত্যাগ আর কোরবানি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে, হয়তো কিছু মানুষের জীবন যাবে, হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে, হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকোষ্ঠ বন্দিত্বের বরণ করতে হবে। আর এভাবেই কিছু ত্যাগ আর কোরবানির সিঁড়ি নজরানা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। শহীদের রক্তে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই সামান্য একটু ত্যাগ আর কোরবানি, সামান্য কিছু আলেমদের, কিছু আলেমের রক্তের নজরানা, কিছু আলেমের কারাবরণ, এর সুফল কি হলো? 2 ঘন্টাও লাগে নাই, সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে। কে করলো এই কাজ? আমরা তো কাউকে বলি নাই। সারা বাংলাদেশের কোথাও এই সমস্ত অপবিত্রতার নাই। ওয়ার রুজজা ফাহজুর, ওয়ার রুজজা ফাহজুর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন, হে আমার নবী, এক আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন, আল্লাহর জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন। কাউকে বলতে হয় নাই। আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে 5ই আগস্টের বিপ্লব হলো আল্লাহর জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব। এটা ভালো করে বুঝেন। এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন, সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই কাণ্ডটা ঘটছে, সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে, এইভাবে মুসলিম ভূখণ্ডের সমস্ত জনপদ থেকে, সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে। আমরা দেখেছি কোন ব্যক্তি বিশেষের মূর্তি না, সব মূর্তিকে অপসারণ করা হয়েছে। কিছু মানুষের আগুন জ্বলতেছে, হিংসার গায়ে আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের। আমরা বলি কুল মুতু বিগাইজিকুম, তোমাদের আগুনে তোমরা জ্বলে পড়ে সারখার হও। ইসলামের এই আলো তোমাদের এই জ্বলাপোড়ায় কিছুই হবে, নিভবে না। ইসলাম ইনশাআল্লাহ পূর্ণাঙ্গতা পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব। এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী রাজ কায়েম করার বিপ্লব। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো।